হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বিশ্বের ভূগোল অর্থাৎ ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে এর আগে আমি অলরেডি দুটো ভিডিও আপলোড করেছি। এটা হচ্ছে আমার 3 নাম্বার ভিডিও। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, পৃথিবীর উষ্ণতম মরুভূমি কোনটি? পৃথিবীর উষ্ণতম মরুভূমি কোনটি? পৃথিবীর উষ্ণতম মরুভূমি হলো সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? সাহারা মরুভূমি অবস্থিত উত্তর আফ্রিকায় অবস্থিত সাহারা মরুভূমি। নেক্সট, রোম শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ইতালির রোম শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা অবস্থিত টাইবার নদীর তীরে অবস্থিত রোম শহরটি। ইগলু কোন উপজাতির আবাসস্থল? ইগলু কোন উপজাতির আবাসস্থল? এটা হলো এস্কিমোদের যে আবাসস্থল সেটা হলো ইগলু। ভারত মহাসাগরের যে ক্ষুদ্রতম দ্বীপদেশ সেটি কোনটি? ভারত মহাসাগরের ক্ষুদ্রতম দ্বীপদেশ কোনটি? এটা হলো মালদ্বীপ হলো ভারত মহাসাগরের ক্ষুদ্রতম দ্বীপদেশ। আচ্ছা, মালদ্বীপ থেকে আরেকটা প্রশ্ন এসএসসির বিভিন্ন পরীক্ষায় আসে বারবার, যে এদের যে সরকারি ভাষা, মালদ্বীপের যে সরকারি ভাষা সেটার নাম কি? সেটা হলো দিবেহি হলো মালদ্বীপের সরকারি ভাষা। নেক্সট, জাপান খাত কোন মহাসাগরে অবস্থিত? জাপান খাত কোন মহাসাগরে অবস্থিত? এটা অবস্থিত প্রশান্ত মহাসাগরে অবস্থিত জাপান খাত। মারে ডার্লিং নদী কোথায় প্রবাহিত হয়? মারে ডার্লিং যে নদী সেটা কোথায় প্রবাহিত হয়? নিম্নের কোন দেশে প্রবাহিত হয়? এটা হয় অস্ট্রেলিয়ায় প্রবাহিত হয় মারে ডার্লিং নদী। মালয়েশিয়ার মুদ্রার নাম কি? মালয়েশিয়ার যে মুদ্রা তার নাম কি? দেখো, মালয়েশিয়ার মুদ্রার নাম হলো মালয়েশিয়ান রিঙ্গিত হলো মালয়েশিয়ার মুদ্রার নাম। পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি? পৃথিবীর উষ্ণতম স্থান হলো আল জাজিজিয়া। লিবিয়ার আল জাজিজিয়া হলো পৃথিবীর উষ্ণতম স্থান। তাহলে অপশন ডি রাইট অ্যান্সার। জুলু উপজাতির লোক কোথায় বাস করে? জুলু যে উপজাতি সেই উপজাতির লোক নিম্নের কোথায় বাস করে? এটা বাস করে দক্ষিণ আফ্রিকায় বাস করে জুলু উপজাতির লোক। নিচের কোন প্রণালীটি আন্তর্জাতিক তারিখ রেখার সবচেয়ে কাছে? নিচের কোন প্রণালীটি আন্তর্জাতিক যে তারিখ রেখা সেই তারিখ রেখার সবচেয়ে কাছে? এটা হলো বেরিং প্রণালী হলো আন্তর্জাতিক তারিখ রেখার সবচেয়ে কাছে। এবং এই বেরিং প্রণালী এশিয়াকে উত্তর আমেরিকা থেকে পৃথক করেছে। এছাড়া আর্কটিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে সংযুক্ত করেছে। তাহলে পৃথক করেছে এশিয়াকে উত্তর আমেরিকা থেকে আর সংযুক্ত করেছে আর্কটিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে। টোকিও শহর কোন নদীর তীরে অবস্থিত? টোকিও শহর আরাকাওয়া নদীর তীরে অবস্থিত টোকিও শহর। নীলনদ কোথায় পতিত হয়? দেখো, নীলনদ পতিত হয় ভূমধ্যসাগরে পতিত হয় নীলনদ। বুশম্যান উপজাতির সাথে নিম্নের কোনটি সম্পর্কিত? বুশম্যান যে উপজাতি, তা সেই উপজাতির সাথে নিম্নের কোনটি সম্পর্কিত? অর্থাৎ বুশম্যান উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়? দেখো, বুশম্যান উপজাতির সাথে যেটা সম্পর্কিত সেটা হলো কালাহারি মরুভূমির সাথে বুশম্যান উপজাতি সম্পর্কিত। চীন ও ভারতের পর জনসংখ্যা নিরীক্ষে তৃতীয় বৃহত্তম দেশ কোনটি? চীন ও ভারতের পর জনসংখ্যা নিরীক্ষে তৃতীয় যে বৃহত্তম দেশ সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র হলো তৃতীয় বৃহত্তম দেশ জনসংখ্যা নিরীক্ষে। নিচের কোন মরুভূমিটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত? দেখো, অপশানে যা আছে তার মধ্যে হলো প্যাটাগোনিয়া মরুভূমি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। আর যদি বলা হয় কোন দেশে অবস্থিত সেক্ষেত্রে হবে আর্জেন্টিনা প্লাস চিলিতে অবস্থিত প্যাটাগোনিয়া মরুভূমি। তো ম্যাক্সিমাম বিভিন্ন পরীক্ষার কোশ্চেনে অপশানে কিন্তু আর্জেন্টিনাই দেওয়া থাকে। প্যাটাগোনিয়া মরুভূমি কোথায় অবস্থিত? আর্জেন্টিনা। নেক্সট, নিচের কোনটি পৃথিবীর সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ স্থান? এটা হলো গ্রিনল্যান্ড হলো পৃথিবীর সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ স্থান। নিচের কোন মহাদেশটি ওশিয়ানিয়া মহাদেশ নামে পরিচিত?
নিচের কোন মহাদেশটি ওশিয়ানিয়া মহাদেশ নামে পরিচিত? এটা হলো ওশিয়ানিয়া মহাদেশ নামে পরিচিত অস্ট্রেলিয়া। এছাড়া অস্ট্রেলিয়া কোন মহাদেশটি ওশিয়ানিয়া মহাদেশ নামে পরিচিত? অস্ট্রেলিয়া। নেক্সট, বিশ্বের সবচেয়ে ছোট নদীর নাম কি? বিশ্বের সবচেয়ে যে ছোট নদী সেই নদীর নাম কি? এটা হলো রোন রিভার। রো নদী হলো বিশ্বের সবচেয়ে ছোট নদী। আমেরিকা কে আবিষ্কার করেন? আমেরিকা আবিষ্কার করেছিলেন ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। গ্রিনল্যান্ড নিম্নলিখিত কোন মহাদেশের অন্তর্গত? গ্রিনল্যান্ড নিম্নলিখিত কোন মহাদেশের অন্তর্গত? গ্রিনল্যান্ড অন্তর্গত উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত হলো গ্রিনল্যান্ড। জল বহনের ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? অর্থাৎ জল বহনের ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? সেক্ষেত্রে হবে আমাজন হলো পৃথিবীর বৃহত্তম নদী জল বহনের ভিত্তিতে। আর পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীলনদ। আর জল বহনের ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম নদী হলো আমাজন। ইউরোপের কোন দেশে বন্দর নেই? দেখো, ইউরোপের যে দেশে কোনো বন্দর নেই সেটা হলো সুইজারল্যান্ডে কোনো বন্দর নেই। নিচের কোনটি হাজার ভাষার মহাদেশ নামে পরিচিত? এটা পরিচিত আফ্রিকা মহাদেশ হাজার ভাষার মহাদেশ নামে পরিচিত। নিচের কোন নদীটি বার্ডস ফুট ডেল্টা গঠন করে? এটা করে মিসিসিপি নদী বার্ডস ফুট ডেল্টা গঠন করে। নিচের কোন প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সাথে সংযুক্ত করেছে? এটা করেছে হরমুজ প্রণালী। অপশন বি রাইট আনসার, হরমুজ প্রণালী। নেক্সট, ইউরোপের দীর্ঘতম নদী হলো ভলগা হলো ইউরোপের দীর্ঘতম নদী। রেলওয়ের যে আরপিএফ কনস্টেবল বা এসআই এর একটা পরীক্ষা হয়েছিল যে রাশিয়ার দীর্ঘতম নদী হলো এই ভলগা। বিশ্বের বৃহত্তম বন্দর হলো সাংহাই বন্দর। কোথায়? চীনের সাংহাই বন্দর হলো বিশ্বের বৃহত্তম বন্দর। ইউরোপের কোন নদী কয়লা নদী নামে পরিচিত? এটা হলো রাইন নদী কয়লা নদী নামে পরিচিত। টেমস নদীর তীরে লন্ডন শহর অবস্থিত, সিন নদীর তীরে প্যারিস শহর অবস্থিত। আর ভলগা হলো ইউরোপের দীর্ঘতম নদী। কোন নদীকে চীনের দুঃখ বলা হয়? চীনের দুঃখ বলা হয় হোয়াংহো নদীকে বলা হয় চীনের দুঃখ। মালাক্কা প্রণালী পৃথক করেছে, মালাক্কা যে প্রণালী সেটা পৃথক করেছে নিম্নের কোন দুটি দেশকে? এটা হলো মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াকে পৃথক করেছে মালাক্কা প্রণালী। আর সংযুক্ত করেছে প্রশান্ত মহাসাগরকে ভারত মহাসাগরের সাথে। আর পৃথক করেছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াকে। আর্জেন্টিনা ও উরুগুয়েতে পাওয়া নাতিশীতোষ্ণ যে তৃণভূমি সেটাকে কী বলা হয়? কি বলা হয়? এটা বলা হয় পাম্পাস বলা হয়। অস্ট্রেলিয়া থেকে তাসমানিয়াকে পৃথক করেছে নিম্নের কোনটি? এটা হলো বস প্রণালী অস্ট্রেলিয়া থেকে তাসমানিয়াকে পৃথক করেছে। কালাহারি মরুভূমি কোন দেশে বা মহাদেশে অবস্থিত? কালাহারি যে মরুভূমি সেটা কোন দেশে বা মহাদেশে অবস্থিত? এটা হলো দক্ষিণ আফ্রিকা দেশে অবস্থিত কালাহারি মরুভূমি। বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি সংখ্যক আন্তর্জাতিক সীমানা রয়েছে? এটা রয়েছে চীনের সবচেয়ে বেশি সংখ্যক আন্তর্জাতিক সীমানা রয়েছে। প্যারিস শহর কোন নদীর তীরে অবস্থিত? প্যারিস শহর সিন নদীর তীরে অবস্থিত প্যারিস শহর। কোন সভ্যতাকে নীল নদের দান বলা হয়? নীল নদের দান বলা হয় মিশরীয় সভ্যতাকে বলা হয় নীল নদের দান, মিশরীয় সভ্যতা। ব্রিটিশ দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? ব্রিটিশ যে দ্বীপপুঞ্জ সেটা কোন মহাসাগরে অবস্থিত? এটা অবস্থিত আটলান্টিক মহাসাগরে অবস্থিত ব্রিটিশ দ্বীপপুঞ্জ।
নিচের কোন গবেষণা কেন্দ্রটি অ্যান্টার্কটিকায় অবস্থিত? নিচের কোন গবেষণা কেন্দ্রটি অ্যান্টার্কটিকায় অবস্থিত? দেখো দক্ষিণ গঙ্গোত্রী, মৈত্রী, ভারতী, উপরের সবগুলি কিন্তু অ্যান্টার্কটিকায় অবস্থিত। তাহলে অপশান ডি রাইট আনসার, উপরের সবগুলি। মাসাই নিম্নলিখিত কোন দেশের একটি উপজাতি? মাসাই যে উপজাতি সেটা নিম্নলিখিত কোন দেশের একটা উপজাতি? মাসাই হলো কেনিয়ার উপজাতি। কেনিয়া দেশের একটা উপজাতি হলো মাসাই। নিচের কোনটি পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমি? নিচের কোনটি পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমি? শুষ্ক মরুভূমি হলো আটাকামা মরুভূমি। আটাকামা মরুভূমি কোথায় দেখা যায়? চিলিতে অবস্থিত আটাকামা মরুভূমি, যেটা পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমি। আর পৃথিবীর সবচেয়ে উষ্ণতম মরুভূমি হলো সাহারা মরুভূমি। তো এই ছিল ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজ এ পর্যন্তই। ওকে, বাই।